বেলকুচি উপজেলার দিগন্তজোড়া মাঠ এখন হলুদের চাদরে ঢাকা। আমন ধান কাটার পরপরই বাড়তি লাভের আশায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। আবহাওয়া অনুকূলে থাকা এবং কৃষি বিভাগের সময় উপযোগী নির্দেশনায় এবার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষিরা। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায় হলুদ ফুলে ভরা সরিষা খেতে মৌমাছির গুঞ্জন আর কৃষকদের ব্যস্ততা। আমন ও বোরো ধান চাষের মধ্যবর্তী সময়ে কম খরচ ও স্বল্প শ্রমে এই তেল জাতীয় ফসলটি চাষ করা যায় বলে এটি এখন গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হয়েছে। সরিষা চাষের বর্তমান পরিস্থিতি নিয়ে কৃষক খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এবছর শীত একটু বেশি হলেও সরিষা চাষে কোনো প্রভাব পড়বে না। প্রথম শৈত্যপ্রবাহের শেষে সরিষার ফুল আসায় শীতের প্রভাব পড়েনি। এখন সরিষার জন্য আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে আশা করছি। আমাদের টোটাল মাঠ এই সরিষা দেখতে পাচ্ছেন, এই সরিষাগুলো সব হলো আধুনিক জাত। এই জাতগুলো হলো বাড়ি 14। আর এই জাতটা আমরা উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী এই জাতগুলা এই মাঠে লাগাইছি। তো আবহাওয়া যেরকম আছে, শীত যাই গেছে, আমাদের ফলনে কোনো হ্যাম্পারিং হবে না আশা করতেছি। আর এই শীতের মধ্যে আমাদের যে বাড়তি পরিচর্যা, সে বিষয়ে কৃষি অফিস পরামর্শ দিয়ে যাচ্ছে। তাদের পরামর্শ অনুযায়ী আমরা যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করছি, তাতে এখন আমাদের এই গাছগুলো অনেক ভালো আছে। তো যে আবহাওয়া এখন আবার রোদ উঠছে, তো এই আবহাওয়া যদি থাকে, আমরা আশা করি যে এই আমাদের এই জমিগুলোতে 6 থেকে 7 মণ আমরা ফলন পাবো। এবং এই জাতটাতে যে ফুলের যে মানে মাথা আমরা অনেক আসলে বড় হেড দেখতে পাচ্ছি। আমার সব মিলে এই জাতটাকে আমাদের পারফেক্ট মনে হচ্ছে কৃষকদের জন্য। প্রতি বিঘায় খরচ 7 থেকে 7.5 হাজার টাকা খরচ হবে। আর আমরা যদি এটা আমাদের যখন হারভেস্ট হবে, যে আমরা 6 থেকে 7 মণ সরিষা পাচ্ছি, সেখানে 22 থেকে 23 হাজার টাকা আমরা তার বাজার মূল্য থাকবে। প্রতি বিঘা সরিষা আবাদে খরচ প্রায় 6,500 টাকা। তবে বিঘায় 6 থেকে 7 মণ সরিষা হবে। দাম ভালো হলে অল্প সময়ে বেশ ভালো লাভ হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তাঁত সমৃদ্ধ এই এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবছর উপজেলায় 8,140 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে প্রায় 45,000 টন ফলন আশা করা হচ্ছে। এছাড়া সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহের জন্য স্থাপন করা হয়েছে কয়েক হাজার মৌ বক্স। উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর গণমাধ্যমকে জানান, বেলকুচি তাঁত সমৃদ্ধ এলাকা। এখানে অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা চাষে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং সরকারি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বাড়ি সরিষা 14-17-9 উন্নত জাতের বীজ এবং সার দেওয়া হয়েছে। গত বছর বেলকুচিতে 7,900 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি মৌসুমে আবাদ লক্ষ্যমাত্রা বাড়িয়ে 8,140 হেক্টর নির্ধারণ করা হয়েছে এবং 45,000 টন সরিষার লক্ষ্যমাত্রা রয়েছে। বেলকুচি উপজেলার যদিও তাঁত নির্ভর, কিন্তু আমাদের এখন কৃষিতে বেশ ভালো কাজ হচ্ছে এবং কৃষকরা নতুন প্রযুক্তি থেকে শুরু করে নতুন ধরনের ফসল চাষে উদ্বুদ্ধ হচ্ছে। বেলকুচিতে আমাদের সব থেকে যে ফসলটা নিয়ে আমরা সবথেকে বেশি কাজ করি বা যেটা সবচেয়ে বেশি দৃশ্যমান, সেটা হচ্ছে সরিষা বা তেল ফসলের মধ্যে সরিষাটা একটা গুরুত্বপূর্ণ ফসল। এবছর আমাদের বেলকুচি উপজেলাতে 8,140 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যেটা গত বছর আমাদের সরিষার আবাদ ছিল 7,900 হেক্টর। অর্থাৎ এই বছর আমাদের প্রায় 240 হেক্টর বেশি সরিষা আমরা আবাদ করতে পেরেছি। আমাদের সরকারি যে প্রণোদনা কার্যক্রম চলছে, সেটাও খুব সময় মতো আমরা দিতে পেরেছি কৃষকদেরকে। বিভিন্ন দপ্তরের সাথে আমাদের যে কোঅর্ডিনেশন গুলো হচ্ছে, সার্বিকভাবে সকলের প্রচেষ্টা এবং কৃষকদের সহযোগিতা সর্বোপরি সকলের একটা সম্মিলিত প্রচেষ্টা এই বছর আমরা সরিষা অর্জনে লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং সেটা লক্ষ্যমাত্রার থেকে আসলে বেশি। প্রথমবারের মতো এই বছর আমাদের 27কে পিছনে ফেলে আমাদের বাড়ি সরিষা 14 হচ্ছে সব থেকে বেশি আবাদ হচ্ছে বেলকুচিতে। তারপরে রয়েছে হচ্ছে বাড়ি 17, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 9, বিনা সরিষা 9 থেকে শুরু করে আরো বেশ কিছু জাত রয়েছে। এবং 27ও চাষ হচ্ছে, কিন্তু সেটা এখন গত বছর থেকে এই বছর কমে আসছে। আমরা আশা করছি যে আগামী কয়েক বছরের মধ্যে 27 আরো কমে আসবে। সরিষার পাশাপাশি মধু সংগ্রহের জন্য প্রায় 3,900 মৌ বক্স স্থাপন করা হয়েছে। এতে প্রায় 25,000 লিটার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। আর মৌমাছি সরিষা ফুলের সাথে কোঅপারেশনের কারণে সরিষার ফলন বেশি হয়। সরিষার ভালো ফলন ও মধু সংগ্রহের বাড়তি আয়ের সুযোগ থাকায় এই অঞ্চলের কৃষকদের মাঝে সরিষা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।